আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আজকে আমি চাল, ডাল ভাজবো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো এখানে আমি মুসুরির ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, উম, ডাবলি নিয়েছি, চিড়া নিয়েছি। এটা কিন্তু চিড়া, ভালোভাবে বোঝা যাচ্ছে না, তার জন্য একটু ক্যামেরার সামনে আমি ভালোভাবে ধরেছি। এটা কিন্তু বুট, ছোলা। ছোলা আমরা রমজানে রান্না করে খেয়েছি, তো এখন আমরা ভাজা খাবো। তো এখানে কিন্তু ভাতের যে চাল সেগুলোই নিয়েছি। তো এগুলো আমি এখন সব ভাজবো। তো একে একে করে আমি এগুলোকে সব ভেজে নেব, আর সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এটা হচ্ছে কলাইয়ের যে ডাল, খেসারির, সেগুলোই। তো এই তো দেখো আমি এগুলোকে সব ভালোভাবে ভেজে নেব। এটা ছোলা, আসলে সব কিছুতেও সিমের বীজ। আমি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, দেখিয়েছি এক এক করে। এবার আমি সবগুলোকে এক এক করে লবণ মাখিয়ে, সামান্য লবণ, আসলে লবণের কোনো পরিমাপ হয় না, যার যতটুকু লাগে। তো এটা কিন্তু দেখা যায় বর্ষাকালে খেতে খুবই ভালো লাগে। তো এটা ভাজা থাকলে অনেক সময় মন চায় খেতে, তো তার জন্য কিন্তু ভেজে আমি বয়ম ভরে রেখে দেব। তো এই তো ফার্স্টে আমি ভাতের যে চাল সেগুলোই ভাজবো। এই তো দেখো, তো এখানে আমি একবার নামিয়েছি, ভাতের চালগুলো আমার ভেজে নেওয়া শেষ। এবার কিন্তু আমি ডাবলুগি গুলোকে ভেজে নেব। চটপুরি যে ডালটা, ওটাকে আমরা বরিশালের ভাষায় ডাবলি বলে। তো এই তো সেগুলোও কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব। একে একে আমি সব ডালগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার কিন্তু আমি ভেজে নিচ্ছি এটা বুটের ডাল। আসলে ভাজার পর তেমন কিন্তু কালার থাকে না। এবার আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আসলে আমার ভাজা কিন্তু শেষ হয়নি। তো তোমরা দেখেছো অনেকগুলো পদ ছিল, আইটেম, তো সেগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে। তো এখানে এটা কিন্তু মুসুরির ডাল ভেজে নিয়েছি। এবার আমি ভেজে নিলাম, এটা হচ্ছে মুগ ডাল, সেগুলোও কিন্তু ভেজে নেওয়া শেষ। এই তো দেখো, এটাও কিন্তু মুগ ডালটাই আমি ভেজে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার দেখলে খুবই ভালো লাগে। কি বলবো, অনেক অনেক ভালো লাগে। অনেক আপুরা আছে এত সুন্দর কমেন্ট করে, কিন্তু আমি আসলে কেউ নাম প্রকাশ করতে চাইনি বা চাই না। আসলে আমার ভালো লাগে না অন্য যে আপুরা আছে তাদের মন খারাপ হয়ে যাবে বা কষ্ট পাবে, তার জন্যই কিন্তু আমি কমেন্ট আসলে পড়ি, কিন্তু আমি কারো নাম নেই না। হয়তো দেখা যায় যদি আমি এক আপুর নাম নেই তাহলে অন্য আপুর মন খারাপ হয়ে যাবে। তো এগুলো আমি অনেক দেখি, আমারও মাঝে মাঝে মন খারাপ লাগে, কিন্তু তারপরও ভাবি যে এগুলো তার আমার সংসারের কেউ না। আসলে আমরা কাজ করতে এসেছি, তো কাজেই করে যাই দেখি। তারপরও কিন্তু আমরা একে অপরের পাশে থাকবো। তো আমরা একে অপরের পাশে থাকলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আর তা না হলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না। তো আমি এর মাঝে অনেক দিন গ্যাপ দিয়েছি। দেখা যেত মানে এক সপ্তাহ কিনা একটা ভিডিও দিয়েছি। তো এখন চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তো আজকেও আমি ভিডিও দেব। এই তো এটাই কিন্তু আমি
এখন ভয়েস দিচ্ছি। আর আমরা কিন্তু সবাই জানি যে একটা ভিডিওর জন্য কতটা পরিশ্রম করতে হয়। আসলে অনেক আপুরা আছে শুধু একটা কমেন্ট করে চলে যায়। তো যারাই শুধু একটা কমেন্ট করে চলে যাও, প্লিজ তাহলে তোমরা ঢুকোই না। আমার যে ভিডিওটা সেটার ভিতরে ঢুকোই না। আর যদি ফুল ওয়াচ করো তাহলেই দেখো বা লাইক দিও। যদি লাইক দাও তাহলেই আমার ভিডিওটা দেখবে, ফুল ওয়াচ করবে। আর যদি মনে করো না শুধু একটা লাইক দিয়ে চলে যাবে, তাহলে প্লিজ তোমরা দয়া করে আমার ভিডিওটা অন করো না, তাহলে তোমাদের দেখারই প্রয়োজন নেই। অনেক আপুরা আছে, অনেক আপুরা, আমি নাম বলতে পারি কিন্তু বলবো না। আসলে চাইলেই আমি নামগুলো বলতে পারি। অনেক আপুরা আছে শুধু একটা কমেন্ট করে চলে যায়, তখনও আমার মোবাইলটা আমার হাতেই থাকে, কিন্তু একটা লাইক এসেছে, আমি তখন হয়তো মোবাইলটা দেখি যে কোন আপুটা লাইক দিয়ে কমেন্টটা করে চলে গেছে, কিন্তু লাইকটা আসেনি। তো আমি তারপরও কিন্তু সেই আপুর ভিডিওতে লাইক কমেন্ট করে ফুল ওয়াচ করে দিয়ে আসি ভিডিওটা। আসলে আমি তো জানি যে আমার আল্লাহ আছে, তো তার জন্যই আমি দেখার চেষ্টা করি। তো ডালগুলো কিন্তু আমি ভেজে বয়ম ভরে নিয়েছি, যখন মন চাইবে তখনই কিন্তু আমি এটাকে খেতে পারবো। তো এই তো দেখো, এই যে আমার বাড়ির পাশেই কিন্তু এই যে ধান ক্ষেতটা, আসলে এটা কিন্তু আমার বাড়ি না, আমার জায়ের বাড়ি। তো দেখো সাইডে এই ধান ক্ষেতটা কত সুন্দর ধান হয়েছে। এই জায়গাটা কিন্তু আমি আরও একবার শেয়ার করেছি, যখন ধানগুলো খুবই ছোট ছিল। তো এই তো দেখো ধানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, তার জন্যই কিন্তু আমি একটু শেয়ার করলাম আমার আপুদের সাথে। দেখো কত সুন্দর দেখাচ্ছে ধান ক্ষেত। ধানগুলো কিন্তু সব এক লেভেলের, কোনো মানে আছে না ফাঁকা কিংবা একটা বড় একটা ছোট, সেরকম কিন্তু না। খুবই সুন্দর ধান ক্ষেতটা। তো এই তো দেখো, দেখলেই মনটা ভরে যায়। আর যে ধান ক্ষেতের যে সাইড দিয়ে হাঁটলে যে একটা ধানের ঘ্রাণ, সেটা কিন্তু খুবই ভালো লাগে। জানি না কার কার কাছে ভালো লাগে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। ধান পাকার সময়ও হয়ে এসেছে আমাদের এখানে। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে। মন ভরে যায় ধানগুলো দেখলে। আসলে আমরা তো গায়ের মানুষ, আমাদের ধানগুলো কিন্তু আমাদের অতি প্রিয় জিনিস। আর দেখো জমিতে কত সুন্দর মুরগিগুলো কিন্তু ঘাস খাচ্ছে, মুরগিতেও কিন্তু ঘাস খায়। তো এই তো দেখো অনেক কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। আর যারা এই পর্যন্ত এসেছো অবশ্যই একটা লাইক দিতে, যারা ভুলে গিয়েছো প্লিজ মনে করে একটা লাইক দিও। তোমার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। এই কথাগুলো কিন্তু অনেক বলতে বলতে আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে, তারপরে মুখটাও মনে হয় তিতো হয়ে গেছে, আর ভালো লাগে না। তারপরেও অনেক দিন পর আবার বললাম যে একটা লাইক দিও। অনেক আপুরাই আছে হয়তো ইচ্ছে করেই করে থাকে এগুলো, যে শুধু একটা কমেন্ট করে চলে যায়। তো প্লিজ তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটা কমেন্ট করতেও এসো না। যারা দেখবে তারা পুরোটাই দেখবে, আর যারা দেখবে না তাদের দেখার এই প্রয়োজন নেই। তবু শুধু একটা কমেন্ট করতে আসবে না, তোমাদের কাছে অনুরোধ আমার। কারণ একটা ভিডিও বানানোর জন্য ভয়েস দেওয়া অনেকটাই পরিশ্রমের কাজ, আর একটা ভয়েস দিতে অনেকটাই টাইম লাগে। দেখা যায় কথাগুলো কিন্তু মনে থাকে না, একটার পর একটা কি রেখে কি যে বলবো সেগুলো কিন্তু মনে থাকে না। তারপরও একটার পর একটা তো বলতেই হবে, না হলে তো আর আপুরা বুঝবে না। তো তার জন্যই কিন্তু এই কথা বলা। দেখো চারিদিকে শুধু ধান। অনেক 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 সুন্দর হয়েছে এই ধানটা, খুবই ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখো কতগুলো কবুতর এখানে, কবুতরগুলো অনেক বাচ্চাও দিয়েছে। তো সেগুলো কিন্তু আমি আসলে ভিতরে ক্যামেরা নিয়ে যে দেখাবো পারলাম না, দুঃখিত।
তাই তো দেখো গায়ের মানুষ এই তো এখন গোসল করবে পুকুরে নেমে, ডুব দিয়ে গোসল করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।